নাসিম আমায় নিতে এসছে ঘুরতে যাব বলে বিকেলবেলা। বললো চলো একটু ঘুরে আসি। যে কোথায় যাবে? বলছি চাপো। চাপলাম, চাপার পর দেখলাম সোজা বাজারের রাস্তা দিকে গেল যাচ্ছে। আমি মনে মনে ভাবছি কোথায় যাচ্ছে, দিয়ে আবার মনে মনে ভাবছি যে চা খেতে যাচ্ছে নাকি, কিন্তু কিছু বলছে না। ও চুপচাপ আছে, না কোথায় যাবে ও কিছু বলছে না। চলো তাহলে নাসিমদা কোথায় নিয়ে যায় তোমরাও দেখতে থাকো, কোথায় যাচ্ছে নাসিম শেষ পর্যন্ত। বলার তো নামই নেই কোথায় যাবে। সমস্ত বাজার পেরিয়ে চলে যাচ্ছি, এদিক ওদিক রাস্তা দুদিকেই ফাঁকা। তারপর দেখছি ও কিছু ওর মাল নিয়েছে, সেটাকে ডেলিভারি করতে যাচ্ছে, সেটাও জানি না। হয়তো ডেলিভারি করতে যাচ্ছে, কিন্তু কাকে ডেলিভারি করবে সেটা দেখা যাক। রাস্তায় কম বেশি গাড়ি থাকে, কিন্তু এখন দেখছি পুরোটাই ফাঁকা। তবে ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটু জানিও। যদি আরও ভালো কিছু করতে পারি সেগুলো তোমরা একটু কমেন্টে জানিও, কারণ অনেক কিছু হয়তো তুলে ধরতে পারা যাচ্ছে না। বাট তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর যারা বাইক লাভার আছো তারা তো জানো যে বাইকে ঘোরার মজাটাই আলাদা। পার্টনার যদি পারফেক্ট হয়, ঠিক মতো পার্টনার পেলে ঘোরার মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেটা যে কোনো ঘোড়াই হোক না কেন, সব জায়গাতে। আর এখানেই তো রাস্তা তো অনেকদিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে, ঠিক করার নাম নেই। এখানটা যতবার সারায় এখানটা আগে খারাপ হয়, বাকি পুরো রাস্তা ঠিক থাকে। সবথেকে ভয়ানক ব্যাক একটা ব্রিজ আসছে, এখানটা বহু মানুষের জীবন অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। এই জায়গাটা খুব খারাপ, যার কারণে এখন দুটো বড় বড় হাম্প করে দিয়েছে। অনেক রাস্তা চলে গেলাম, কিন্তু এখনও পর্যন্ত বলছে না যে কোথায় যাব। দেখা যাক ও কত দূর নিয়ে যেতে পারে, আর আমিও কত দূর যেতে পারি। সেরই মধ্যে আটকে গেলাম হালকা জামের মধ্যে, সেগুলো সব পার করে যাচ্ছি। দেখা যাক ও কত দূর নিয়ে যায়। যাচ্ছে। আর এই টোটোগুলো তো দেখতেই পাবো, সব জায়গায় টোটোর রাজত্ব বেশি, তেমন আমাদের এখানেও টোটো জিন্দাবাদ। এখনও পর্যন্ত ওকে জিজ্ঞেস করেছি যে কোথায় যাচ্ছ, কিছুই বলছে না। ও বলছে যে চলো না দেখতে পাবে। আমি যে ঠিক আছে। আমি যে ঘুরতে নিয়ে যাচ্ছ নাকি, কিছু খাওয়াবে না? বলছে গেলেই দেখতে পাবে। আমি কোথায় যাচ্ছ সেটা তো বলো। বলছে চলো দেখতে পাবে। ঠিক আছে, কিন্তু একটাই বললাম, সব জায়গায় টোটোর উৎপাত। ঘুরতে গেলেও টোটোর উৎপাত, বাজারে গেলেও টোটোর উৎপাত, যেখানে যাবে টোটোর উৎপাত। টোটো জিন্দাবাদ। এখন বাজারে যত না টেকার বাস দেখা যায়, তার থেকে বেশি টোটো দেখা যায়। টোটোর জন্য তো বাস বা টেকার বা অটো গাড়ি কিছুতেই তো আর ভিড় হয় না সেরকম। চলো দেখা যাক আরও সামনে কত কী আছে। আর বৈকালবেলা কার না বাইকে ঘুরতে ভালো লাগে। সুন্দর প্রকৃতির দৃশ্য, হালকা ঠান্ডা হাওয়া খেতে খেতে ঘুরছি স্কুটি করে। দেখতে দেখতে আরও অনেকটা রাস্তা আমরা চলে এলাম, কিন্তু এখনও পর্যন্ত চুপচাপই আছে। আস্তে আস্তে গাড়ির স্পিড বাড়ছে, কিন্তু কোথায় যাবে বলছে না। আমারও ভালোই লাগছে, ঘুরছি ব্যাস। রাস্তা পুরো ফাঁকা, খুব সুন্দর দেখতে লাগছে পরিবেশটা। দেখো বন্ধুরা, ঘুরতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। আর যদি বিকেলবেলা সঙ্গী ঠিক থাকে তাহলে তো ঘোরার মজাটাই অনেকটা বেড়ে যায়, কিন্তু সঙ্গী ঠিক না থাকলে তো ঘুরে মজা পাওয়া যাবে না। যাই হোক,
শেষমেশ ও বলল যে আমরা এক জায়গায় টিফিন করতে যাব, কিন্তু কোথায় সেই এখনো জায়গার নাম বলেনি। বললো চলো একটু ঘুরবো, ঘুরে ঘাড়ে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর আমরা এক জায়গায় টিফিন করব, কিন্তু কোথায় করবো সেটা সে এখনো জানায়নি। টিফিন করবো এইটুখানি জানি, কিন্তু কোথায় করবে আর বলছে না। হ্যাঁ ঠিক আছে, আমরা দুজনাই ঘুরতে খুবই ভালোবাসি, যার কারণে সব দিন হয় না, কোনো কোনো সময় বিকেলবেলা দুজনে একসাথে বেরোই। এবার জাম রাস্তায় আমরা আসতে শুরু করলাম, ব্যস্ততম শহর, তোমরা সবাই চেনো, যারা যারা চেনো কমেন্ট করে জানিও। কিন্তু যেতে যেতে যে আমাদের সাথে এরকমটা হবে আমরা বুঝতে পারিনি। এই যে ট্রাক্টরওয়ালাটা আছে, সে চালাচ্ছে ঠিকই, কিন্তু যখন আমরা সাইড দিয়ে পার হতে গেলাম বা পার হতে যাব, তখন ওই স্পিড নিয়ে নিচ্ছে। এই অটোটা ওর পিছিয়ে পিছিয়ে কোনো মতো সাইড দিচ্ছে না, তার কারণে আমরা বাঁ দিক চেপে নিলাম যে বাঁ দিক দিয়ে যদি ফাঁকা থেকে বেরিয়ে যাবো, কিন্তু ব্যাস আর একটা টোটো বেরিয়ে গেলো সামনে থেকে, হলো না। এবার বাঁ দিক দিয়ে যাচ্ছি, ট্র্যাক্টরটা দেখছি আবার বাঁ দিকে চেপে গেল, আবার আসতে হয়ে গেলাম। সামনে আবার একটা বাম্পার আছে, সেই বাম্পারটা পার করে আমরা একটু স্পিড নিয়ে চেপে বেরিয়ে চলে গেলাম। সামনের মোটর সাইকেলওয়ালা কোনো দিকে হাত না দেখি ও বাঁ দিকে বেঁকে গেল। যাই হোক, সেটা সমস্যা না। এবার আমরা ঢুকছি আস্তে আস্তে ব্যস্ততম শহরে, যারা চেনো তারা কমেন্ট করে জানিও। দেখা যাক ও কতদূর নিয়ে যায়। বললো তো টিফিন করতে যাবো, আর কোথায় টিফিন করতে যাবো সেটা এখনও পর্যন্ত বলেনি। অথচ আমরা ঢুকে গেলাম বাজারে, বাস স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে। কোন লাইনের বাস জানিও, কে কে এসছো এই জায়গায় একটু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই বুঝতে পারছে আশা করছি। আমরা এখানে একটু দাঁড়ালাম, যেহেতু আমাদেরকে যাওয়ার জন্য বলেনি তো, কারণ আমাদের এখানে সিস্টেম হচ্ছে একদিক থেকে যাবে, একদিক থেকে আসবে, তারপর মেন রোডে গাড়ি চলাচল শুরু করবে, যাতে জামটা না লাগে। এখনও পর্যন্ত আমাদেরকে হাত দেখায়নি, এবার আমাদেরকে হাত দেখালো যাওয়ার জন্য। আমরা যাচ্ছি, সোজা যাচ্ছি, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত বলেনি। রাস্তাটা একটু জামই থাকে, তাও একটু আজকে হালকা আছে জাম, অন্য দিনের তুলনায় ভালো লাগছে। কিন্তু ঘোরার মজাটা আরও বেড়ে গেল, যে আমি ওর সাথে একটু নার্সিংয়ে কথা কাটাকাটি চলছে, যে তুমি বলবে না তো, তাহলে আমি তো পরের দিন থেকে ঘুরতে হবে না। ও বলছে হ্যাঁ বলছি, দিয়ে আমি চুপ করে বসে আছি। তখন আমাকে বলছে যে আমরা এক জায়গায় টিফিন করতে আছি, এখানে খাবার রেডি হচ্ছে। কোথায়? বললো চলো গড়িয়ে দেখতে হবে, কিন্তু খাবারটা কী খাবার সেটা বলেনি। মনে মনে আমাকে ভাবছে যে বলবো না, যে লাস্ট মাস বলছে যে কী খেতে চাও, না এই যে তখন নাচে মুচকে মুচকে হাসছে যে কী করবে। দিয়ে যা মাত্র দেখছি ওখানে খাবার রেডি করছে গরম গরম। তোমরা কে কে এখানে খাবার খাও, কেমন খাবারগুলো জানিও। বলে সস দেবো না, অল্প করে দাও। দিল, দেওয়া মাত্রই তো নাসি একদম মানে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিও। কেমন লাগলো জানিও, ঠিক আছে।